Hello everyone, Assalamu alaikum. This is Rubaya and welcome to back my another video. আজকের ভিডিওতে আমার আম্মু বানাবে পাট শাক ভাজি। ভাই এতদিন গরু মাংস মানে সকালে দুপুরে বিকেলে রাত্রে গরু মাংস খেতে খেতে এখন আমি নিজেই বলেছি আম্মু কিছু একটা রান্না করো, শাক পাতা। ভাই আমি শাক পাতা দিয়ে ভাত খেতে চাই। তারপর আম্মু পাট শাক ভাজি করেছে। পাট শাক ভাজির জন্য ফার্স্টেই এখানে ধুয়ে কাটা পাট শাকগুলো নিয়ে নিচ্ছে, এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দেন এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছে কয়েকটা, এরপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ জন্য রেখে দিবে। এরপর পাট শাকটা যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর শাকটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন শাকটাকে বাগার দিয়ে দিতে হবে। বাগারের জন্য এখানে একটা প্যানের ভিতর সরিষার তেল দিয়ে নিয়েছি। এরপর এখানে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচির পরে এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যে পর্যন্ত না একদম লালচে কালার হয়ে যাচ্ছে, ঠিক এইরকম যখন রসুনটা একদম লালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলোও দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে ভালো করে আবারও নাড়তে হবে। আর রসুন তেল মরিচ এগুলোকে একদম শাকের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। প্রপারলি এটা মিশিয়ে নিলে শাকের যেই টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা মেশানোর পর 10 মিনিটের মতন এটাকে কুক করতে হবে। অ্যান্ড এই পর্যায়ে আমাদের শাক একদম রেডি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।